আচ্ছা, তো দেখো আমরা ডিসপারশনের অঙ্ক করছিলাম আর কি। ঠিক আছে, তো তার আরেকটা অঙ্ক দেখো কি বলছে, ফাইন্ড দ্য মিন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফলোয়িং ডেটা ইউজিং স্টেপ ডেভিয়েশন মেথড। ঠিক আছে, তো এইখানে দেখো ডেটাগুলো দেওয়া আছে, বিভিন্ন লোকের হাইট আর কি দেওয়া আছে এইখানে। তো সেন্টিমিটারে 70 থেকে 75-এ কিছু লোক আছে, 75 থেকে 80-তে কিছু লোক আছে, এরকমভাবে দেওয়া আছে সব আর কি। ঠিক আছে, আর বাচ্চাদের যারা ওই হাইটের যতজন আর কি, ঠিক আছে, যেমন ধর 70 টু 75 তিনজন আছে, 75 টু 80 চারজন আছে, 80 টু 85 সাতজন আছে, এরকম করে সব রয়েছে। ঠিক আছে, তো এবার আমি এটা করার জন্য আমি এই যে ডেটাগুলো দেওয়া আছে সেটাকে ঠিকঠাকভাবে একটু সাজিয়ে লিখে নিই, যাতে করে আমার মানে করতে সুবিধা হয়। দেখো 70 থেকে 75 মধ্যে তোমার তিনজন রয়েছে। ঠিক আছে, এবার 70 থেকে 75-এর মধ্যে যদি তিনজন থাকে সেটা নিয়ে তুমি কাজ করতে পারবে না। তো বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কী বলতে চাইছি? মানে একটা পার্টিকুলার ডেটা তো তোমার লাগবে না, যেটা তুমি শুধু 70 থেকে 75 বলে দিলে তুমি সেটা নিয়ে কাজ করতে শুরু করলে, সেটা তো হবে না। তুমি পার্টিকুলার ডেটা না আনলে, ঠিক আছে, তো আমি যদি ওটার একটা অ্যাভারেজ করি আর কি। ঠিক আছে, 70 থেকে 75 আমি যদি বলি যে 70 থেকে 75 মধ্যে তিনজন আছে, তো আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে ধরে নিই এটার অ্যাভারেজ মোটামুটি হচ্ছে কি 72.5। ঠিক আছে, সেরকম সিমিলারলি আমি 75 থেকে 80 টাকা আমি ধরে নিচ্ছি আমার সুবিধা মতন আর কি একটা ডেটা। সেটা হচ্ছে 70, যাতে আমি ডেটা নিয়ে কাজ করতে পারি। বুঝতে পেরেছো? তো কেননা বিভিন্ন ডেটা বিভিন্ন রকম থাকতে পারে, তাই না বলো? তো 75 টু 80, তো সেটা আমি 77.5 ধরেছি, মানে মাঝামাঝি 75 আর 80-র মাঝামাঝি। ঠিক আছে, 80 টু 85 আমি 82.5 ধরেছি। এইভাবে আলটিমেটলি মাঝামাঝি সমস্ত ভ্যালুগুলো বার করেছি। বার করার পরে আমি দেখছি যে মোরলেস আমি যদি এরকম চিন্তা করি যে এই যে ডেটাটা রয়েছে না 92.5, ঠিক আছে, না এই যে ডেটাটা রয়েছে, ঠিক আছে, এইটা, তো এই 92.5 এই যে ডেটাটা, এইটা আমি ধরে নিয়েছি অ্যাজ আমার অ্যাজিউমড মিন। ঠিক আছে, তো এবার সেটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে প্রত্যেকটা ডেটা ফ্রিকোয়েন্সি কত সেগুলো সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এইবার আমি ইউআই বার করেছি। ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে কি যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো আছে, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ডেটা, ঠিক আছে না, সেটার থেকে আমার যে অ্যাজিউমড সেটা বাদ দিচ্ছি। ঠিক আছে, আর আমার যে লেন্থ রয়েছে না, একটা ক্লাস লেন্থ যেটা আছে সেটা দিয়ে ভাগ করছি আর কি জিনিসটাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইটা আমি করে করে দেখো এইখান থেকে আমি যদি এখানে দেখো 70 থেকে 75 মানে ক্লাস লেন্থ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমি ডেটা নিয়ে কাজ করছি হচ্ছে তোমার 72.5। তো 72.5 থেকে 92.5 যদি আমি বাদ দিই, তাহলে আলটিমেটলি 92 থেকে 72 বাদ দিলে বুঝতেই পারছো 20 হয়। 20-কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়। বড় জিনিসটা বাদ দিয়ে দিয়েছি ছোটোটার থেকে, তাহলে সেটা মাইনাস হয়েছে। তো এরকম করে সব বাদ দিয়ে সমস্ত ডেটাগুলো এখানে লিখেছি। ঠিক আছে, এইবার এই একটা যেটা যেটা আমি পেলাম সেই ডেটাটাকে, মানে এগুলো কাইন্ড অফ লাইক হচ্ছে কি ঘুরিয়ে কান ধরা। বুঝতে পেরেছো তো? মানে তোমাকে যদি পাতির ডেটাগুলোই দেওয়া দেওয়া থাকতো না, যে মানে 72.5-এর বা এরকম কোনো ডেটা আর কি, 73-র তিনজন আছে, 74-এর তিনজন আছে, এরকম যদি দেওয়া থাকতো তাহলে খুব সুবিধা হতো, তাই না বলো? কিন্তু ডেটা তো তুমি এরকমভাবে পাবে না, না যে তোমার আলটিমেটলি তুমি দেখলে যে হ্যাঁ 72 সেন্টিমিটারেই তিনজন আছে, এরকম তো আর হবে না। কেউ 72.5 হবে, কেউ 72.3 হবে, কেউ বেসিক্যালি 74 হবে, কেউ 73 হবে, এরকম একটা কিছু থাকবে, তাই না বলো? এবার তুমি যদি পার্টিকুলার করতে চাও, একটা 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 করে ডেটা নাও, তাহলে তো অনেক ডেটা হয়ে যাবে, অনেক যোগ করতে হবে। তাহলে আমরা সেই কারণটাকে ক্লাসে ভাগ করে আমি আলাদা করে সেই ডেটাগুলোর ওই পয়েন্টগুলোই নিয়েছি, যে যদি এরকম থাকতো ইম্যাজিন করে। ঠিক আছে, তারপরে আলটিমেটলি সেটাকে আবার ওইটা দিয়ে মানে ওইখান থেকে আবার ক্লাস লেন্থ থেকে আবার সেই একই জিনিস একই জায়গায় ফিরে, যদি ওরকম হতো, করে আবার সেই গুণ করে একই জায়গায় নিয়ে আসছে আর কি ব্যাপারটাকে। বুঝতে পেরেছো? তো সেটা হচ্ছে কথা। এবার দেখো এইখানে আমি যদি গুণ করি -4 × 3 12, এরকম করে সব কটা গুণ করে FI × UI আমি বার করেছি। ঠিক আছে, তো এটা একটা হলো। আর তারপর আমি FI × UI স্কোয়ার বার করেছি, মানে ইউআই যেগুলো যেগুলো আছে সেগুলো স্কোয়ার করে মাল্টিপ্লাই করেছি আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার দেখো ইউআই তোমার এখানে কত 4 আছে, 4 × 4 = 16 হবে, 16 × 3 = 48 হবে, সেরকম লিখেছি। ঠিক আছে, সব কটা লিখেছি। এইবার আমি এখানে জাস্ট পাতি ফর্মুলায় বসেছি। ঠিক আছে, মিনের ফর্মুলা যদি আমরা এই স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করি, তাহলে মিনের ফর্মুলা হচ্ছে কি যেটা অ্যাজিউমড মিন সেটা লাগাবো। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি আর কোন ডেটার থেকে এই যে ইউআইটা যে বার করেছো ক্লাস লেন্থ ভাগ ভাগ করে, ঠিক আছে না, তো সেটা কোন ডেটার থেকে করেছো সেই ইউআইটা, আর সেই পার্টিকুলার ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেইটা মাল্টিপ্লাই করে এগুলো সমস্ত সামেশন করে টোটাল যেটা তোমার আমার টোটাল যে যত লোকজন আছে আর কি, টোটাল এন, সেটা দিয়ে যদি ভাগ করি আর কি, ঠিক আছে, এন দিয়ে ভাগ করি, ইনটু হচ্ছে গিয়ে তোমার এই ক্লাস লেন্থটা আর কি। ঠিক আছে, যদি করি তাহলে আমি বেসিক্যালি মিনটা পেয়ে যাবো। ঠিক আছে, তো সেটাই আমি করেছি। ঠিক আছে, এবার এইখানে এগুলো সব যোগ করে দেখো এখানে 6 এসছে, তো 6 বসিয়েছি। ঠিক আছে না, /60। ঠিক আছে না, তো টোটাল আমি যদি সব করি আর কি, ঠিক আছে, তাহলে আমি তো এখানে দেখো মানে টোটাল ফ্রিকোয়েন্সি যোগ করে তাহলে 60 আসবে আর কি। ঠিক আছে, তো সেটা তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করো বা এমনি বার করো আর কি, টোটাল যোগ করে 60। ঠিক আছে,
তো সেটা করেছি, করে আলটিমেটলি আমার এইটা এসছে। এবার ভ্যারিয়েন্সের ফর্মুলা লাগিয়েছি। ভ্যারিয়েন্সের ফর্মুলা কী আছে? ভ্যারিয়েন্সের ফর্মুলা আমরা জানি যে এইচ স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, এর ব্র্যাকেটের মধ্যে রাখবো হচ্ছে গিয়ে ক্যাপিটাল এন, মানে হচ্ছে যেটা টোটাল ফ্রিকোয়েন্সিটা, ইন্টু হচ্ছে গিয়ে সামেশন অফ এফ আই, ঠিক আছে না, ইউআই স্কোয়ার, আর তারপরে সামেশন অফ এফ আই ইউআই হোল স্কোয়ার, ঠিক আছে না। এখানে শুধু ইউআইটা স্কোয়ার করা হচ্ছে, ঠিক আছে না, করে আলটিমেটলি এফ আইয়ের সাথে মাল্টিপ্লাই করে তারপর সামেশন করা হচ্ছে, আর এইখানে এফ আই ইউআই মাল্টিপ্লাই করে সামেশন করে সেটা স্কোয়ার করা হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেইখানে যখন আমরা ডেটাগুলো পুট করছি, ঠিক আছে না, এগুলো তো সব ইন্ডিভিজুয়াল ডেটা জানি, তো সেগুলো যখন আমি পুট করছি, এই যে এফ আই ইউআই, ঠিক আছে না, এটা স্কোয়ার করে আলটিমেটলি এটা করে রেখেছি 254 এসছে, সে 254 এখানে বসিয়ে দিচ্ছি, আর 60 তো হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, মাল্টিপ্লাই করেছি, আর এইখানে আমি ডেটাগুলো যোগ করে, ঠিক আছে না, এটা 6 ছিল, ঠিক আছে না, এফ আই ইউআই, ঠিক আছে না, তো এফ আই ইউআই সব করে 6 ছিল, তো সেইখান থেকে আমি এখানে 6 স্কোয়ার করেছি, ঠিক আছে। তো করে আলটিমেটলি আমি এখানে 36 পাচ্ছি, করিডোর আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখছি যে আলটিমেটলি ভেরিয়েন্স আমার 105.58 আসছে, আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্সের হচ্ছে গিয়ে কি স্কোয়ার রুট, তো সেটা যখন করছি তখন দেখছি 10.27 হচ্ছে। তো এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে আর কি, ঠিক আছে। যদি এখানে কোনো ডাউট থাকে জানিও, ঠিক আছে।